তো সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অনুশীলনী 2.1-এর 4 এবং 5 নাম্বার ম্যাথ প্রবলেম সলভ করব। এই অধ্যায়ের নাম হচ্ছে মুনাফা। তো ম্যাথ প্রবলেমে যাওয়ার আগে কিছু বিষয় আমাদের জানতে হবে, একটা সূত্র আমাদের ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে I ইকুয়াল PRN। তো এখানে আইটা কি? আই হচ্ছে সুদ বা মুনাফা, ইন্টারেস্ট। এটাকে সুদ বা মুনাফা বলে। পি মানে হচ্ছে আসল বা মূলধন, যেটাকে ইংরেজিতে বলে প্রিন্সিপাল। আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হারও বলে, রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, সুদ বা মুনাফা ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। আর সুদের হার, কিসের হার? সুদের হার। হার মানে রেট, যেহেতু সুদের হার তাই রেট অফ ইন্টারেস্ট। আর এন মানে হচ্ছে সময়, টাইম। এই এনকে চাইলে তুমি টিও লিখতে পারো, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটাই লেখা হয়, যেহেতু সূত্রটা এইভাবেই প্রচলিত। তুমি যদি টিও লেখো এনের জায়গায়, তাতেও কোনো ভুল নেই। তো আসো এবার আমরা ম্যাথ প্রবলেমের দিকে আগাই। তো 4 নাম্বার অঙ্কটাতে কি বলছে আমরা প্রশ্নটা একটু পড়ি। বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে, 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? আচ্ছা, এখানে প্রশ্নে তোমরা খেয়াল করবা যে অনেক সময় লেখা থাকবে বার্ষিক শতকরা মুনাফা, আর অনেক সময় লেখা থাকবে বার্ষিক শতকরা মুনাফার হার। যেটাই লেখা থাকুক না কেন, তুমি ধরে নিবে সেটা মুনাফার হার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার মুনাফার হার। তো মুনাফার হার বা সুদের হার আমরা কি শিখলাম, সেটাকে কি দিয়ে প্রকাশ করে? আর দিয়ে। হার মানে হচ্ছে রেট। কিসের রেট? মুনাফা রেট, রেট অফ ইন্টারেস্ট। 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এই 2000 টাকা, এই 2000 টাকা হচ্ছে আমাদের আসল বা মূলধন। 5 বছরের মুনাফা কত হবে? এই যে 5 বছর, এটা হচ্ছে সময়, এটা আমরা দেখেই বুঝতে পারছি। আর এটা হচ্ছে মুনাফার হার, মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো আসলে আমরা একটু লিখি। দেওয়া আছে, শুরুতে কি আছে? মুনাফার হার, মানে কি রেট অফ ইন্টারেস্ট, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি আর সমান 10.50। যেহেতু বলছে শতকরা মুনাফার হার, তাহলে আমাদেরকে একটা পার্সেন্ট দিতে হবে। তো এই পার্সেন্টকে আমরা এখন 100 দিয়ে ভাগ করব। তো এটা আমি সরাসরি করে দেখাই, ক্যালকুলেটরে না করে। উপরে লবে কি আছে? 10.50, 10.50। তো এটা আমি দশমিক বাদ দিয়ে লিখব 10.50। নিচে হরে একের পাশে 2টা শূন্য আছে, তার মানে এই যে দশমিকটা, এটা 2 ঘর বাম দিকে যাবে, 1 ঘর 2 ঘর, তার মানে এই যে এখানে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 0.105। এই যে দশমিকের পরে শূন্য, দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা, তো এটা আমরা কি লিখলাম? সুদের হার বা মুনাফার হার। এরপরে ভাইয়া আমার আছে কি? 2000 টাকার, এই 2000 টাকাটা হচ্ছে আমার আসল বা মূলধন। তো আসল বা মূলধন ইংরেজিতে আমরা কি জেনেছিলাম? প্রিন্সিপাল, পি। তাহলে আমরা লিখতে পারি পি সমান সমান 2000 টাকা লিখলাম। 5 বছরের, এটা সময়, এন সমান সমান 5 বছর। আমার চাইছে কি ভাইয়া? মুনাফা কত হবে? মুনাফা মানে কি? ইন্টারেস্ট, আই ইকুয়াল কত? আচ্ছা, তো আমরা সূত্র জানি, একটু আমরা লিখব। আমরা জানি আই সমান সমান পি আর এন। এখন লেখো বা, আই এর মান আমাকে বের করতে হবে। আই সমান সমান
পি এর মান আমার প্রশ্নে কত দেওয়া ছিল, 2000 টাকা, এই যে 2000 টাকা, গুণ আর এর মান কত পেয়েছিলাম আমরা, 0.105, গুণ এন মানে হচ্ছে সময় 5 বছর, 5 ইয়ার্স। আচ্ছা, 5 লিখলাম। এখন আমরা এটাকে একটু গুণ করে দেখি কত হয়। 2000 গুণ 0.105 গুণ 5, কত পেয়েছি ভাইয়া, 1050। সুতরাং আই সমান 1050। তাহলে আমার অ্যান্সার হবে কত, 1050। আমার চেয়েছে কি মুনাফা কত হবে, তাহলে আমি ইন্টারেস্ট মুনাফা কত পেয়েছি, 1050 লিখে দিবে টাকা। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে শুধু এই যে সূত্রটা মনে রাখতে হবে, আই সমান পিআরএন বা আই সমান পিএনআর লেখো, কোনো অসুবিধা নেই, একই কথা। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার ম্যাথ প্রবলেমটা সলভ করব। তার আগে একটু প্রশ্নটা পড়ি। বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? তো এখানে একটু খেয়াল করো, যেটা আমি আগের প্রশ্নে বলেছিলাম, বার্ষিক শতকরা মুনাফা, অনেক সময় দেখবা যে বার্ষিক শতকরা মুনাফার হার লেখা থাকে, আর অনেক সময় দেখবা যে বার্ষিক শতকরা মুনাফা থাকে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, দুইটাই আলটিমেটলি মুনাফার হারকেই বোঝায়। বলছে কি বার্ষিক শতকরা মুনাফা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তার মানে এখানে একটা ব্যবধান আমাকে বের করতে হবে। 10 থেকে আমার 8কে বিয়োগ করতে হবে, কারণ বড়টা থেকেই তো আমি ছোটটা বিয়োগ করব। তো 10 থেকে 8 বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার মুনাফার হার, মানে আর এর মান 3000 টাকার। এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে, যে অ্যামাউন্ট দেওয়া থাকবে সেটা হবে সবসময় মূলধন বা আসল, প্রিন্সিপাল, পি দিয়ে আমরা প্রকাশ করি। 3 বছরের, 3 বছরের, তো এটা তো সময় আমরা দেখেই বুঝতে পারছি মুনাফা কত হবে, মুনাফা ইন্টারেস্ট আয়ের মান বের করতে হবে। তো এটা আমি একটু এগিয়ে রেখেছি। তাহলে আমরা লিখলাম এখানে মুনাফার হার, আর সমান, মুনাফার হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি, রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে। ওই যে 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে, তাহলে কত কমছে তার জন্য আমরা 10 থেকে 8 বিয়োগ দিয়েছি। তো 10 থেকে 8 বিয়োগ দিলে আমরা পেলাম 2। এখানে একটা পার্সেন্ট দিছি কেন, এই যে শতকরা কথাটা আছে সেই জন্যে। এখন এই পার্সেন্টকে আমরা 100 দিয়ে ভাগ করলাম। তো ভাগ করার পরে এই ভাগটা আমরা চাইলে হাতেই করতে পারি ক্যালকুলেটরের পরিবর্তে। এই যে উপরে কি আছে, 2 আছে না লবে, এই 2টা হচ্ছে আমরা লিখে ফেলবো। দেন নিচে হরে 2টা শূন্য আছে একের সাথে, তাহলে আমার 2 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর, এই 2 তো 1 ঘর আছেই, আর 1 ঘরের জন্য একটা শূন্য দিব, তারপরে দশমিক দিব। তো দশমিকের আগে আমরা একটা 0 দিব। এই যে 0.02। তুমি যদি ক্যালকুলেটর চাপো 2/100 দাও, এটাই আসবে। তারপর লিখলাম আসল, ওই যে একটা অ্যামাউন্ট আমার দেওয়া আছে প্রশ্নে 3000 টাকা, এটা হচ্ছে আমার প্রিন্সিপাল মানে আসল 3000 টাকা। আর সময়, সময় এন সমান 3 বছর। আমার চাইছে কি মুনাফা, ইন্টারেস্ট, মুনাফা বা সুদ। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই সূত্র লিখলাম। আমরা জানি আই ইকুয়াল পি আর এন, বা আই ইকুয়াল পি এর মানটা লিখলাম, পি এর মান 3000, আর এর মান 0.02 গুণ এন এর মান কত, 3 বছর। এখন আমরা একটু ক্যালকুলেটর চাপি। 3000 গুণ 0.02 গুণ 3, কত আসে দেখো, 180। তাহলে আমরা লিখতে পারি সুতরাং আই সমান 180। আমি অ্যান্সার লিখলাম। তাহলে আইটা কি আমার মুনাফা, 100
80 টাকা। তো ধন্যবাদ ডিয়ার স্টুডেন্টস, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য।